কথা বলতেন। একবার অভিযোগ দিল, নবী চুপ, কিছু বললেন না। কিছুদিন পরে আবার একই অভিযোগ। পয়গম্বর নতুন মুসলমান, কালেমা পড়ে নামাজ পড়ে আবার বাইরে গিয়া অপরাধ করে। নবী এবারও চুপ হয়ে গেলেন, কোনো কথা বললেন না। তৃতীয়বারে সাহাবায়ে কেরাম আবার একই অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন মুসলমান মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে আবার বাইরে গিয়া অন্যায় করে। কয়বার হলো অভিযোগ? তিনবার। এবার রহমতের নবী কয়, আপনারা সাহাবায়ে কেরাম নব মুসলিমরে কিছু বলবেন না। ওর নামাজ যেদিন ঠিক হয়ে যাবে ওই দিন সে গুনাহমুক্ত হয়ে যাবে। তাহলে বুঝা গেল, নামাজ যা পড়তেছে নামাজ ঠিক মতো পড়ে না, বা যেইভাবে পড়া দরকার ওভাবে নামাজ পড়ে না। আমরা নামাজ পড়ি ঠিকই, নামাজটা যেইভাবে পড়লে আল্লাহ খুশি হবেন ওভাবে পড়ি না। নামাজ পড়তে যাই, চেয়ারম্যান সাহেব যদি আপনাকে ডাকেন 1 ঘন্টার জন্য আসো, তোমাকে পুরস্কার দেয়া হবে, যেভাবেই থাক দ্রুত গোসল করে পরিপাটি হইয়া নতুন পোশাক পরে যাবে। চেয়ারম্যান সাহেব ডাকছেন। জমিনের মধ্যে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, পৃথিবীর মধ্যে মসজিদের মতো শ্রেষ্ঠ জায়গা আর নাই। ওই জায়গায় আল্লাহর বান্দা যারা যায় তারা আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান হইয়া আল্লাহর ঘরে যায়, পোশাকটা সুন্দর পরে না, গেঞ্জি পরে যায়। গেঞ্জির ভিতরে বাঘ ভাল্লুক বানরের ছবি, আরো কত আজে বাজে লেখা। এই হলো আল্লাহর প্রতি মহব্বত। যেমন মহব্বত তেমন ফলাফল। ভাইরা আমার, এজন্য নবী বললেন, নব মুসলিমের নামাজ হয় কিন্তু গুনাহ ছাড়ে না। কেন? বলে নামাজ যেদিন ঠিক হবে সেদিন সে গুনাহমুক্ত হয়ে যাবে। নামাজ যেইভাবে পড়া দরকার ওইভাবে পড়ি না, নামাজ ভঙ্গ হয়ে যায় 19টা কারণে। এর মধ্যে প্রথম কারণ, যদি কেরাত অশুদ্ধ হয় নামাজ হবে না। কয়জন আল্লাহর বান্দা চিন্তা করে দেখছি আমার আলহামদু সূরাটা শুদ্ধ হয় কিনা, আত্তাহিয়াতু পরিশুদ্ধ হয় কিনা, কোনো খবর নাই। বরং ইমাম সাহেবের পেছনে নামাজ পড়ে, আজকে জুমাবার, মসজিদে ঢুকছেন, খতিব সাহেব বয়ান করলেন, সময় পেয়েছে তো আগে 4 রাকাত পড়েছে, সালামটা ফিরানো মাত্র দৌড়। সালামের পরে যে আরো 4 রাকাত পড়তে হবে, না পড়লে গুনাহ হবে। খবর নাই, সালাম ফিরাইতে না ফিরাইতে খতিব সাহেব পেছনে তাকায় দেখে 3 তলা মসজিদ খালি। আপনাদের দেশে এই সিস্টেম নাই? জুমার